أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فغفرنا له ذلك অতঃপর আমরা তার ত্রুটি ক্ষমা করলাম وإن له عندنا لزلفى وحسن مآب অতঃপর নিশ্চয় আমাদের নিকট তার জন্য রয়েছে নৈকট্যের মর্যাদা ও উত্তম প্রত্যাবর্তন স্থল। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস বিল হাক্কি আলা তাত্তাবিল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। হে দাউদ, আমরা তোমাকে পৃথিবীতে প্রতিনিধি বানিয়েছি, অতএব তুমি লোকদের মধ্যে সুবিচার করো এবং খেয়াল খুশির অনুসরণ করো না, কেননা এটা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহি লাহুম আযাবুন শাদীদুম বিমা নাসু ইয়াওমাল হিসাব। আর যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, কারণ তারা বিচারের দিনকে ভুলে গেছে। ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওমা বাইনাহুমা বাতিলা। আমরা আকাশ, পৃথিবী এবং এই দুয়ের মধ্যবর্তী কোনো কিছুই বিনা উদ্দেশ্যে সৃষ্টি করিনি। যালিকা জান্নাল্লাযীনা কাফারু, এটি কাফেরদের ধারণা। ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিনান নার, সুতরাং যারা কুফরি করে তাদের জন্য রয়েছে জাহান্নামের দুর্ভোগ। আম নাজআলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কাল মুফসিদিনা ফিল আরদ আম নাজআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার। যারা ঈমান আনে ও সৎ কাজ করে তাদেরকে আমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারীদের মতো গণ্য করব, নাকি আমরা আল্লাহ সচেতন ব্যক্তিদেরকে অপরাধীদের সমান গণ্য করব? কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারু উলুল আলবাব। ইহা এক কল্যাণময় কিতাব যা আমরা তোমার প্রতি অবতীর্ণ করেছি, যাতে তারা মানুষের আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং বুদ্ধিমান ব্যক্তিরা উপদেশ গ্রহণ করে। ওয়া হাবনা লি দাউদ ও সুলাইমান, দাউদা সুলাইমান, আর আমরা দাউদের জন্য দান করলাম সুলাইমানকে। নি'মাল আবদ, সে ছিল উত্তম বান্দা। ইন্নাহু আওয়াব, নিশ্চয় সে ছিল আল্লাহর অভিমুখী। ইজ উরিদা আলাইহি বিল আশিয়্যি আস-সাফিনাতু আল জিয়াদ, যখন সন্ধ্যায় তার সামনে দ্রুত গতিসম্পন্ন উৎকৃষ্ট ঘোড়াগুলোকে উপস্থিত করা হলো। ফাকালা ইন্নী আহবাবতু হুব্বাল খায়রি আন যিকরি রাব্বি, তখন সে বলল, নিশ্চয় আমি সম্পদ, যুদ্ধের ঘোড়া অনেক ভালোবাসি আমার প্রতিপালকের আদেশের স্মরণ করার কারণে। হাত্তা তাওয়ারাত বিল হিজাব, অবশেষে সেগুলো প্রদর্শনমূলক দৌড়ে অংশগ্রহণ করে অন্তরালে দৃষ্টির অগোচরে চলে গেল। রুদ্দুহা আলাই, তখন সে হুকুম দিল ওগুলোকে আমার কাছে ফিরিয়ে আন। ফাতাফিকা মাসহাম বিসসুকি ওয়াল আনাক, অতঃপর সে তাদের পায়ের গোছায় ও ঘাড়ে হাত বুলাতে লাগল। আলাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া লাকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা আনাব, আর অবশ্যই আমরা সুলাইমানকে পরীক্ষা করেছিলাম এবং তার আসনের উপর রেখেছিলাম একটি নিথর দেহ।
অতঃপর সে সুলাইমান আমাদের অভিমুখী হলো জিহাদে যোগ দেওয়ার নিমিত্তে অনেক সন্তান পাওয়ার আশায় ইনশাআল্লাহ না বলে স্ত্রীগণের সাথে মিলিত হওয়ায় একটি মাত্র মৃত সন্তান দেওয়ার মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেন। ক্বালা রাব্বি গফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি। সে বলল, হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করো এবং আমাকে দান করো এমন এক রাজ্য যা আমার পরে আর কারো না হয়। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয় তুমি পরম দাতা। আমরা আজকে সূরা সোয়াদের 25 থেকে 35 এই কয়েকটি আয়াত পড়লাম। এখানে গতকালকের আলোচনার শেষ অংশ, অর্থাৎ দাউদ নবীর যে আলোচনা আমরা গতকাল করেছি তার শেষ কয়েকটা কথা আছে। এরপরে দাউদ নবীর আর এক ছেলে সুলাইমান, যিনি বিশ্ব শাসন করেছিলেন, গোটা বিশ্বের অধিপতি। এই সুলাইমান নবীর আলোচনা কিছু শুরু হলো, বাকি আলোচনা সেটাও কালকে শেষ হবে ইনশাআল্লাহ। আজকে আমরা যে আলোচনাগুলো শুনেছি সেটা হলো যে দাউদ নবী তার ভুল বুঝতে পেরে, যখন তাকে বুঝিয়ে দেওয়া হলো সে একটা ভুল করে ফেলেছে, সাথে সাথে তিনি আল্লাহর দরবারে সেজদা করলেন, ক্ষমা প্রার্থনা করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন অনেক কান্নাকাটির কারণে তাফসিরে এসেছে তিনি যেমনিভাবে পাহাড়ে জঙ্গলে ঘুরলে পারে পাহাড় পশু পাখি পর্যন্ত তার সাথে জিকির করত বা জবুর কিতাব পড়ত, একইভাবে তিনি অনেক দিন যাবত আল্লাহর কাছে কান্নাকাটি করলেন। ওই জবুর কিতাব পড়ার মতো তার সাথে পাহাড় পর্বত পর্যন্ত কান্নাকাটি করল। এরপরে রব্বুল আলামিন তাকে ক্ষমা করলেন এবং রব্বুল আলামিন বলছেন, শুধু তাকে ক্ষমা করলাম না, নিশ্চয় আমাদের নিকট তার জন্য রয়েছে নৈকট্যের মর্যাদা ও উত্তম প্রত্যাবর্তন স্থল। অনেকে আমরা হয়তো ভাবতে পারি যে নবীর দাম বোধহয় কমে গেল। না, রব্বুল আলামিন ভালো মানুষ, শুধু নবীর রসুল না, যে কোনো ভালো মানুষ যদি ভুল করে, তারা যেহেতু আল্লাহকে ডাকা জানে, ওই ভুলটাই তাকে কিন্তু রব্বুল আলামিনের নৈকট্য আরও বেশি হাসিল করাইয়া দেয়। মানে আমরা ভুল করলে আমরা তোয়াক্কা করি না, হয়তো এমনি আল্লাহ মাফ করো বলে ছেড়ে দিই, কিন্তু উঁচু মানের মানুষেরা কি করে, একটা ছোট্ট ভুলের জন্য এত বেশি কান্নাকাটি করে যে রব্বুল আলামিন তাকে অত্যধিক ভালোবাসেন, তাকে তো মাফ করেন, এর বিনিময়ে তাকে অনেক বেশি সওয়াবের অধিকারী করেন। যেমন একটা ঘটনা প্রচলিত আছে, সত্য মিথ্যা জানার দরকার নাই, কিন্তু ঘটনাটা খুব গুরুত্বপূর্ণ, যে কোনো একজন ব্যক্তির আসরের নামাজ ছুটে গেছে মানে শুধু জামাতে আদায় করতে পারে। সে কোনোদিনই তার এই ঘটনা ঘটনা, সে একেবারে জামাতেই নামাজ পড়ে। তো ঘুমের ঘরে শয়তান তাকে হাত বুলায়ে ঘুম পাড়ায় দিয়েছে যাতে জামাত সে না পায়। একদিন এই ঘটনার কারণে সে এমন বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করা শুরু করল যে রব্বুল আলামিন তার গুনাহ খাতা মাফ করলেন। গুনাহ খাতা মাফ করে তার জন্য যা তার কোনোদিন সালাত না দেরি হয়, রব্বুল আলামিন তার পিছনে ফেরেশতা নিযুক্তি করলেন এবং রব্বুল আলামিন তার মর্যাদা, তার ওই যে সালাতে যে নেকি, তার থেকে কয়েক গুণ নেকি তাকে দান করে দিলেন। এরপরে শয়তান বলল যে ফেরেশতার দায়িত্ব নাই, এখন থেকে আমি তাকে ডেকে দেব, কারণ এই লোক যদি আবার কোনোদিন নামাজ এরকম দেরি করে, এমনভাবে কান্নাকাটি করবে, তার দাম তো আরও বেড়ে যাবে। তো আমার কাজ তো হলো দামকে কমানো। এ যদি ঠিকভাবে নামাজটা পড়তে পারতো তাহলে তো এত কান্নাকাটি করতো না, এত তার দাম বাড়তো না।
এরপর থেকে শয়তান নিজে তাকে নামার জন্য ডেকে দিত। তো ঘটনা ধরেন এক একজনের জন্য এক এক রকম। নবী রাসূল আপনারা গতকাল যারা শুনেছেন, সরাসরি যে তার ডাইরেক্ট ভুল তাও কিন্তু না, একটা তার মনের অজান্তে মনের আকাঙ্ক্ষা পূরণ করতে যে এটা রব্বুল আলামিনের দৃষ্টিতে ভুল প্রমাণ হলো, তাকে যখন জানানো হলো সে এত বেশি কান্নাকাটি করলো, রব্বুল আলামিন নিজেই বলছেন আমি গুনাহ তার মাফ করলাম এবং তার জন্য আমার কাছে রয়েছে নৈকট্যের মর্যাদা এবং উত্তম প্রত্যাবর্তন স্থল, তাকে সসম্মানের সাথে আমার পাশে তার জায়গা করে দাও। রব্বুল আলামিন এরপরে ঘোষণা দিলেন, হে দাউদ, আমরা তোমাকে পৃথিবীতে প্রতিনিধি বানিয়েছি। দাউদ নবীও বড় বাদশা, সুলাইমান নবী তার থেকেও বড় বাদশা। দাউদ নবীরও বিশাল রাজত্ব ছিল, আর সুলাইমান নবী গোটা বিশ্ব রাজত্ব করেছে। এত বড় মর্যাদা রব্বুল আলামিন দাউদ নবী এবং তার ছেলে সুলাইমান নবীকে দিয়েছিলেন। আল্লাহ সে কথা সরাসরি ঘোষণা করছেন, হে দাউদ, আমরা তোমাকে পৃথিবীতে প্রতিনিধি বানিয়েছি, মানে খেলাফত দিয়েছি। অতএব তুমি লোকদের মধ্যে সুবিচার করো। বিশ্ব শাসন, রাষ্ট্র শাসন, এটার মূল বিষয় হলো যারা খলিফা হবে তাদের মূল কাজ হলো মানুষের মধ্যে সুবিচার করা। ক্ষমতার মূল দায়িত্ব হলো মানুষের মধ্যে সুবিচার করা। আল্লাহ নির্দেশ দিচ্ছেন সুবিচার করো এবং খেয়াল খুশির অনুসরণ করো না, কেননা এটা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। আর যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। হাদিসে যেটা পাওয়া যায় যে রব্বুল আলামিনের আরশের নিচে যারা জায়গা পাবে কিয়ামতের মাঠে, যখন কোনো ছায়া নাই আল্লাহর আরশের ছায়া ছাড়া, মানুষ এক চুল ছায়ার জন্য ছুটোছুটি করবে, তখন একটা মাত্র ছায়া থাকবে, সেটা আল্লাহর আরশের ছায়া, আল্লাহর আসন সিংহাসনের ছায়া। তো এই ছায়াতে যারা জায়গা পাবে, এক নম্বর কারা জানেন? এক নম্বর হলো ইমামুন আদিল। এখানে ইমাম মানে শাসক, ন্যায় বিচারক শাসক। তা আমরা যারা রাজনীতি করে, যারা রাষ্ট্র চালায়, দেশ চালায়, তারাকে সাধারণভাবে যেহেতু বেশিরভাগ খারাপ, আমরা খারাপই বলি। কিন্তু রব্বুল আলামিন বলছেন যে ওদের মধ্যে যারা ভালো, মানে ওখানে থেকে ভালো থাকাটা আসলে কঠিন। যদি কিছু ভালো থাকে ওরা আমার আরশের নিচে প্রথম কাতারে জায়গা পাবে, ইমামুল আদল, এক নাম্বার। তো রব্বুল আলামিন দাউদ নবীকে বলছেন তুমি সুবিচার করো এবং তোমার নিজের খেয়াল খুশির অনুসরণ করো না, অর্থাৎ আমার হুকুম বিধান মোতাবেক কাজ করো, তাহলে তুমি সঠিক পথে থাকবে। আর যদি খেয়াল খুশির অনুসরণ করো তাহলে আল্লাহর পথ থেকে বিচ্যুত হবে। তার মানে যে শাসকেরা সুবিচার করে না তারা কি আল্লাহর পথ থেকে বিচ্যুত, আর আল্লাহর পথ থেকে যারা বিচ্যুত হয় তাদের জন্য আছে কঠিন শাস্তি। তাহলে ওই জায়গাতে থেকে সুবিচার করলে এক নম্বরের মর্যাদা, আর ওই জায়গাতে থেকে অন্যায় করলে সব থেকে ভয়ঙ্কর শাস্তি। এজন্য বলা হয় যে বিচারককে যেন দরবারের উল্টা পিঠ দিয়ে জবাই করে দেওয়া হয়। বিচারককে কি করা হয়? তরবারির উল্টা পিঠ দিয়ে জবাই করা হয়। আপনারা ভাবেন না যে খালি দেশ শাসন করলে বিচারক হয়, আপনিও বিচারক, আপনারও বিচারের ক্ষমতা আছে। আপনাকে যতটুকু দায়িত্ব দেওয়া আছে যে এই কাজটা তোমার মতো হবে। আপনি ধরেন আমরা একটা মসজিদের উদাহরণ দিই, মানে এই মসজিদে আমরা কাউকে সভাপতি করেছি, কাউকে সেক্রেটারি করেছি, তারাও খুশি মতো গ্রহণ করেছে। কমিটির দায়িত্ব কি? মসজিদটা হয়তো সুন্দর করে তৈরি করা, মসজিদের ইমাম, সঠিক ইমাম নিয়োগ দেওয়া, সঠিক মুয়াজ্জিন নিয়োগ দেওয়া। যদি কোনো কারণে তারা খেয়াল খুশির অনুসরণ করে যে ধুর আমি যাকে মন তাকে দেবো, আমার মাতব্বরি আমি কায়েম করবো, কে কি হলো, কে আমাকে কি বলবে, উচিত ছিল একেবারে ইনসাফপূর্ণভাবে, ন্যায়নীতিপূর্ণভাবে সঠিক সব কিছু কাজটা আঞ্জাম দেওয়া। যদি সঠিক চিন্তা না করে উল্টাপাল্টা করে তাহলে তাকে যেন ওই তরবারি উল্টা পিঠ দিয়ে জবাই করে দেওয়া হলো, তার জন্য ভয়ঙ্কর শাস্তি। আমি এটা একটা উদাহরণ দিলাম। ঠিক আপনি আপনার বাড়ির বিচারক, কোনো কারণে আপনি কোনো এলাকার মোড়ল বাতাবর হতে পারেন, কোনো সময় আপনি কোথাও সালিশদার হয়ে যেতে পারেন,
পারেন না? এরকম যে যে জায়গাতে যে পর্যায়ে পৌঁছাবে ওখানকার আপনাকে সুবিচার করতে হবে। রব্বুল আলামিন এখানে দাউদ নবী, সুলাইমানের গোটা বিশ্ব শাসন করেছেন, এটা অবশ্য আরো অনেক বড় জায়গা। যে যত বড় জায়গাতে যে সুবিচার করবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তার তত বেশি মর্যাদা বাড়বে, আর যে যত বেশি অবিচার করবে তার জন্য তত ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা আছে। কেন তাদের শাস্তি হবে? কারণ তারা বিচারের দিনকে ভুলে যায়। যারা খেয়াল খুশির অনুসরণ করে, ন্যায় বিচার করে না, তারা মূলত আখেরাতকে যারা ভুলে যায় তারা এই কাজটা করে। আখেরাতের চিন্তা ওই সময়তে না থাকলেই মানুষ ভুলটা করে। তা আল্লাহর কাছে এই হিসাবটা আমাকে দেওয়া লাগবে, চিন্তা করলেই তার দ্বারা সুবিচার হয়। আল্লাহ বলছেন, আমরা আকাশ, পৃথিবী এবং এ দুয়ের মধ্যে কোনো কিছুকে বিনা উদ্দেশ্যে সৃষ্টি করিনি। এটি কাফেরদের ধারণা। সুতরাং যারা কুফরি করে তাদের জন্য রয়েছে জাহান্নামের দুর্ভোগ। আল্লাহ বলছেন, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে এটা কোনোটাই বিনা উদ্দেশ্যে তৈরি না। কেউ যদি মনে করে বিনা উদ্দেশ্যে তৈরি, তাহলে এটা কাফের। এটা কাফেরের মনে করে যে আল্লাহ এমনি মনে হয় খেলতামাশার জন্য তৈরি করেছে। না, আল্লাহ খেলতামাশার জন্য করেনি। সকল কিছুরই একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য আছে। আমরা অনেক কিছু বুঝি, অনেক কিছু বুঝি না। সুতরাং যারা কুফরি করে তাদের জন্য রয়েছে জাহান্নামের দুর্ভোগ। যারা মনে করবে বিনা উদ্দেশ্যে সৃষ্টি, তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি। যারা ঈমান আনে, সৎ কাজ করে, তাদের কি আমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারীদের মতো গণ্য করব? তাহলে সুবিচারক তারা যারা ঈমান আনে, সৎ কাজ করে। আর যারা ঈমান আনে, সৎ কাজ করে, ক্ষমতা পাওয়ার পর ঈমান আনে, সৎ কাজ করে, আর যারা ক্ষমতা পাওয়ার পরে বিপর্যয় সৃষ্টি করে, ফ্যাসাদ তৈরি করে, তারা কি দুইজন সমান হবে? আল্লাহ নিজেই প্রশ্ন করছেন, তাদেরকে দুইজনকে কি আমি সমান গণ্য করব, নাকি আমরা আল্লাহ সচেতন ব্যক্তিদেরকে অপরাধীদের সমান গণ্য করব? ফ্যাসাদ সৃষ্টিকারী আর সুবিচারকারী যেমন সমান নয়, তাকওয়াধারী এবং আপনার অপরাধী অবশ্যই সমান নয়। ইহা এক কল্যাণময় কিতাব যা আমরা তোমার প্রতি অবতীর্ণ করেছি। এবার আল্লাহ বলছেন এই কোরআনের কথা, মানে সুবিচার করবেন কিভাবে, ন্যায় ইনসাফ করবেন কিভাবে, সব কিছুতে কোরআন দিয়েই করবেন। আল্লাহ বলছেন এই কল্যাণময় কিতাব তোমার উপর নাজিল করেছি যাতে তোমরা কি করো, এর আয়াতগুলো নিয়ে গবেষণা করো, চিন্তা করো, এবং বুদ্ধিমান লোকদের জন্য এটার মধ্যে আছে উপদেশ। তাহলে আমাদেরকে গবেষণা করতে বলা হয়েছে, শুধু পড়ার অর্থ বোঝাও না, ব্যাখ্যা বিশ্লেষণ জানা বুঝাও আমাদের দায়িত্ব। আল্লাহ বলছেন যে তাহলে বুদ্ধিমানরা এখান থেকে উপদেশ পাবে। আর আমরা দাউদের জন্য দান করলাম সুলাইমানকে। এবার আল্লাহ বলছেন যে দাউদ নবী, এরপরে তার এক সন্তান দিয়েছিলাম, তার নাম সুলাইমান। এটা ছিল একটা নিয়ামত। সে ছিল উত্তম বান্দা, সেও ছিল আল্লাহ অভিমুখী। যখন সন্ধ্যায় তার সামনে দ্রুত গতিসম্পন্ন উৎকৃষ্ট ঘোড়াগুলোকে উপস্থিত করা হলো, তখন সে বলল, নিশ্চয় আমি সম্পদ অনেক ভালোবাসি। কেন? এর দ্বারা আমি প্রতিপালকের আদেশকে স্মরণ করি। বলা হয় সুলাইমান নবীর 1000 ঘোড়া ছিল। 1000 সুসজ্জিত ঘোড়া শুধু তার আপনার বহরের জন্য, মানে তার পিছনে চলার জন্য ব্যবহার করা হয়। তো একদিন তার সামনে এগুলো হাজির করা হলো, তখন তিনি এগুলা দেখলেন, পছন্দ করলেন। কেউ বলে এটা ওয়ারিশান সূত্রে বাপের কাছ থেকে পেয়েছিল, আর কেউ বলে সে সময়ের পরাশক্তি যারা ছিল তাদের যুদ্ধে পরাজিত করে তিনি এগুলো হাসিল করেছিলেন, এবং খুবই সুন্দর ঘোড়া। আল্লাহ বলছেন যে তখন শেষে তিনি কি করলো, এগুলাকে দৌড়ের জন্য সামনে হাজির করলো। তারা দৌড়াইতে দৌড়াইতে দৃষ্টির অগোচরে চলে গেল। তখন সে হুকুম দিল, ওগুলোকে আমার কাছে আবার ফিরিয়ে আনো। অতঃপর সে তাদের পায়ের গোছায় এবং ঘাড়ে হাত বুলাতে লাগলো, খুব আদর করত আর কি। আর অবশ্যই আমরা সুলাইমানকে পরীক্ষা করেছিলাম, এবং আল্লাহ বলছেন যে এবার আমি সুলাইমানকে একটা পরীক্ষা করেছিলাম। তার আব্বাকে যেমন একটা পরীক্ষা করেছিলাম, সুলাইমানকে একটা পরীক্ষা করেছিলাম। এই পরীক্ষার ফল কি হয়েছিল? তার আসনের উপর রেখেছিলাম একটা নিথর দেহ। এটা কি
মানে আপনার তাফসিরে যেটা পাওয়া যায় সেটা হলো যে তিনি কোনো এক রাতে নিয়াত করলেন যে আমার এরকম 1000 ঘোড়া, তো আমার প্রচুর সন্তান আল্লাহ আমাকে দান করবে। আমরা গতকালও বলেছি যে তখন বিবাহ শাদী নবী রাসূলদের সীমা বাধা ছিল না, তাদের স্ত্রী অনেক ছিল। তো সুলাইমান নবী ভাবলো যে আমি আজকে সকল, যেহেতু রব্বুল আলামিন তাদের শক্তি, সামর্থ্য, যোগ্যতা, ব্যক্তিত্ব, আপনার পুরুষত্ব অনেক বেশি দিয়েছিলেন, উনি নিয়াত করলেন যে আজকে আমি সকল স্ত্রীর কাছে যাব এবং তার ধারণা যে এর মধ্য দিয়ে আমার বড় বড় বীর পালোহান অনেক সন্তান আল্লাহ আমাকে কি করবেন, দান করবেন। উনি ভাবলেন যে গেলেই পাবো ইনশাল্লাহ বলতে কি ভুলে গেলেন, বলা হয় না। আমার রসুলকে ইনশাল্লাহ না বলার কারণে রব্বুল আলামিন আপনার 3 মাস তার কাছে ফেরেশতা আসা বন্ধ হয়ে গেছে। 3 মাস না, 14 দিন, 2 সপ্তাহ। মানে কাফের মুশরিকরা 3টা প্রশ্ন করেছিল, আল্লাহ রসুল বলছেন যে কালকে জবাব দেব। ওনার ধারণা জিবরিল তো সবসময় যাতায়াত করছে, তো জিবরিল আসবে, জানবো, কালকে জবাব দিয়ে দিল। কিন্তু বলা উচিত ছিল ইনশাআল্লাহ আমি কালকে জবাব দেব। এজন্য ফেরেশতারই আসা বন্ধ। আল্লাহর নির্দেশ ছাড়া কি ফেরেশতা আসতে পারবে? 2 সপ্তাহ আর আসে না। রাসূলুল্লাহ কান্নাকাটি করা শুরু করলেন, আমার কি ভুল হলো, তারপর আল্লাহ জানাই দিলেন। তো ঠিক একইভাবে যদি সুলাইমান নবী বলতো যে আমি আজকে রাত্রে একটা কল্যাণময় রাত, আমি সকল স্ত্রীর কাছে যাব, ইনশাআল্লাহ এর মাধ্যমে আমি অনেক যোগ্য সন্তান পাবো যারা আমার সাথে সহযোগী হিসেবে, আমার যোদ্ধা হিসেবে আমার সাথে কাজ করতে পারবে, তাহলে আল্লাহ দান করতে। ইনশাআল্লাহ না বলার কারণে কি হলো, সন্তান একটারও আসেনি। একটা মাত্র আল্লাহ দিয়েছে, তা সেটা কি মৃত, সেটা আবার মরা। আবার কারোর মতে যে খালি ছিল, মানে দেহ খান ছিল, মানে হাত পা কিছু নাই, মানে একেবারে নিথর একটা দেহ। আল্লাহ বলছেন যে আমি এভাবে সুলাইমানকে পরীক্ষা করলাম এবং তার আসনের উপর রাখলাম একটা নিথর দেহ। অতঃপর সে সুলাইমান আল্লাহ রহিমুখী হল। যখন এটা বুঝলো যে আমি তো ভুল করেছি, তখন সেও পিতার মতো কান্নাকাটি করে আল্লাহ রহিমুখী হলো। এই ব্যাখ্যাটা এখানে দিয়ে দেওয়া হয়েছে, যে ব্যাখ্যাটা কি, যে জেহাদে যোগ দেওয়ার নিমিত্তে অনেক সন্তান পাওয়ার আশায় ইনশাল্লাহ না বলে স্ত্রীগণের সাথে মিলিত হওয়ায় একটি মাত্র মৃত সন্তান দেওয়ার মাধ্যমে আল্লাহ তাকে পরীক্ষাটা করেন। আমরা সর্বশেষ আয়াত পড়েছি, সে বলল, হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করো এবং আমাকে দান করো এমন এক রাজ্য যা আমার পরে আর কারো না হয়, নিশ্চয় তুমি পরম দাতা। এরপর আল্লাহর অভিমুখী হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে তিনি ক্ষমা চাইলেন আর আল্লাহকে বললেন যে আমাকে যে তুমি রাজ্য দিয়েছ, শয়তানেরাও তার কথা শুনবে, জিনেরাও তার কথা শুনবে, মানে এরকম শাসক বিশ্বে আর নাই। সুলাইমান নবী ইতিহাস খুঁজে দেখেছেন আমার আগে কেউ এরকম পায়নি, আমি যেহেতু একবার পেয়েছি, আল্লাহ এরকম রাজ্য যাতে আর কেউ না পায়। তো এই জন্যে আপনার একটা হাদিসে পাওয়া যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কাছেও কিন্তু শয়তান আসতো, ভিড়তে পারত না। মানে সকলের পিছনে জিন শয়তান নিযুক্ত আছে। আমাদের সাথে যেমন ফেরেশতা নিযুক্ত আছে, আজাজিল বা ইবলিসেরও প্রতিনিধি শয়তান কিন্তু সকল মানুষের পিছনে নিযুক্ত আছে। রসুলকে বলা হয়েছে, রাসূলুল্লাহ আপনার পিছনেও কি আছে? যে হ্যাঁ আমার পিছনেও আছে। তো মুসলমান হয়ে গেছে, ও আমাকে আর ডিস্টার্ব করতে পারে না। মানে আমার পিছনে যে শয়তান আমার পিছনে ঘুরতে ঘুরতে সেও কি হয়ে গেছে, সে মুসলমান হয়ে গেছে। ও যে একটু আগে বললাম না, আপনি যদি এমন ভালো হন যে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত ঢিল হয়, কান্নাকাটি করেন, তো পরের দিন থেকে শয়তান আপনাকে ডাকে দিবে, তাহলে কি হলো, ও মুসলমান হয়ে গেল না, ভালো কাজে ডাকা শুরু করলো। তো আল্লাহ রসুলকে একদিন একজন ওই জিন শয়তান তার এসেছে যে সালাতে ডিস্টার্ব করবে। তো রাসূলুল্লাহকে তো ডিস্টার্ব করা সম্ভব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরঞ্চ ডিস্টার্ব করতে আসা দেখতে পেয়ে ওকে ধরেছে, ধরে আপনার খুঁটির সাথে বেঁধেছে। খুঁটির সাথে বেঁধে রাখার পরে আবার রাসূলুল্লাহ ছেড়ে দিয়েছে।
আল্লাহ রসুল ফজরের পরে সাহাবাদেরকে ভাই বলছে যে আজ রাতে একজন জিন এসেছিল আমার সালাতে ডিস্টার্ব করতে, আমি ওকে খুঁটির সাথে বেঁধেছিলাম, আমার ইচ্ছে ছিল যে তোমাদেরকে ওকে দেখাবো, মানে সকালে এসে তোমরা ওকে দেখবে ওই জিনটাকে। পরে আমার মনে হলো যে আমার ভাই সুলাইমান যে দোয়া করেছে, যে এই যে দোয়াটা আপনার রব্বি ফিরলি ও হাবলি মুলকাল্লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদি, হে আল্লাহ আমাকে ক্ষমা করো আর আমাকে দান করো এমন রাজ্য যাতে পরে এরকম রাজ্য আর কাউরি না হয়। তাহলে আমার ভাই কি দোয়া করেছে, উনি যে রাজত্ব পেয়েছে ওরকম রাজত্ব আর যেন কাউকে দেওয়া না হয়। তা আমার মনে হয়ে গেল যে এই রাজত্ব জিনদেরকে যে ধরে রাখা, জিনদের দিয়ে কাজ করায় নেওয়া, জিনদেরকে কাবু করে মানুষকে দেখানো, এটা তার রাজ্যের একটা অংশ। আমি চাইলাম না যে এইটা তোমাদেরকে ওই আমার ভাইয়ের যে দোয়া এই কবুলের জন্য কিছুটা হলে ত্রুটি হয়ে যায়, এটা আমার ভাইয়ের জন্য ছেড়ে দিলাম, এই জন্য আমি জিনটাকে ছেড়ে দিয়েছি, না হলে তোমরা আজকে জিনটাকে দেখতে পাবে। আচ্ছা, আমরা আজকে এখানে আলোচনা শেষ করলাম। রব্বুল আলামিন এর মাধ্যমে সঠিক বুঝ, সঠিক জ্ঞান এবং সঠিক আমলের তৌফিক দান করুন সকলকে। আল্লাহুম্মা আমিন।